কোরআন হাদিসের কোনো জায়গায় স্পষ্ট লেখা নাই যে 3 ভাগ আমাদের করতেই হবে। কুরবানি করার পরে কুরবানির গোশত আমরা বন্টন করব কিভাবে? 3 ভাগ করে কুরবানির গোশত বন্টন করা হয়, অথচ সরাসরি কোরআন হাদিসের কোনো জায়গায় স্পষ্ট লেখা নাই যে 3 ভাগ আমাদের করতেই হবে। অর্থাৎ 3 ভাগ যে করাই লাগবে, কম বাড়া করা যাবে না, এমন কোনো বর্ণনা কোরআন হাদিসে সরাসরি নাই। তার মানে 3 ভাগ করা জরুরি নয়, করতেই হবে, আপনি বাধ্য নয়। তাহলে প্রশ্ন আসে, তাহলে আমরা কেন 3 ভাগ করি? এর পেছনে কারণটা কি? 3 ভাগ না করলেও যদি কুরবানি হয়, তাহলে আমরা কেন গরু গোশত 3 ভাগ করি? অথবা এই গরু গোশত তাহলে সঠিক বন্টন পদ্ধতিটা আমাদের কি জানার দরকার আছে না নাই? আমার দিকে লক্ষ্য করেন, কুরবানির গোশত বন্টন আপনি কি করবেন, কেমনে করবেন, এই সম্পর্কে সরাসরি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 28 নম্বর এবং 36 নম্বর আয়াতের ভেতরে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো, কুরবানি যখন হয়ে যাবে ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা সন্তুষ্ট চিত্রে কিছু আহার করো, এই গোশতগুলো খেয়ে ফেলো। ওয়া আতিমুল বাইসাল ফকির, এবং কিছু গোশত তোমরা ফকির দরিদ্র মিসকিনদের মধ্যে বিতরণ করে দাও। কার কথা? তাহলে সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফকির, নিজে খাও আর দরিদ্র মিসকিনদেরকে কিছু দিয়ে দাও। এটা 28 নম্বর আয়াতে। আর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বললেন ফাকুলু মিনহা, তোমরা যেই পশু কুরবানি করবে এই কুরবানির গোশত সর্বপ্রথম তোমরা নিজেরা তৃপ্তি সহকারে খাও। ওয়াতিমু, এবং দিয়ে দাও আল কনিয়া ওয়াল মুতাররা, যারা তোমাদের কাছে কুরবানির গোশত চাই এবং যারা চায় না, 2 দলকেই তোমরা দিয়ে দাও। ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 নম্বর আল্লাহ বললেন তোমরা গরুর গোশত, কুরবানির গোশত, পশুর গোশত খাও। 2 নম্বর তোমরা দিয়ে দাও। কাদেরকে দেবা? যারা তোমাদের কাছে চাই, ফকির মিসকিন অনাথ অসহায়। আর যারা চাই না তাদেরকেও দিয়ে দাও। চাবে না কারা? আপনার আত্মীয় স্বজন আপনার কাছে গরু গোশত চাবে না, কুরবানির পশুর গোশত আপনার কাছে চাবে না। আপনার পাড়া প্রতিবেশী এমনও মানুষ আছে একেবারে গরিব না, হয়তোবা কুরবানি দেয়ওনি, আবার আপনার কাছে গোশত কি করবে না, চাবেও না। তাহলে আল্লাহর কোরআন বলতেছে যারা চাই তাদেরকে 1 ভাগ দাও, যারা চাই না তাদেরকে আর 1 ভাগ দাও। এই আয়াত গবেষণা করে ব্যাখ্যা করে ওলামায়ে কিরাম ঠিক করেছে যে কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। 3 ভাগ করা কি মুস্তাহাব। যেহেতু আল্লাহ তাআলা বললেন নিজে খাও আর গোশত দিয়ে দাও 2 শ্রেণীকে, যারা চাই এদের 1 ভাগ, যারা চায় না এদের 1 ভাগ। তাহলে কয় ভাগ হলো? তাহলে 1 ভাগ